2015 সালের জুলাইয়ে আন্তর্জাতিক টি-20তে অভিষেক লিটন দাসের। সাকিব আল হাসানের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ার ততদিনে 9 বছরের। 2019 সালের শেষ দিকে আইসিসির নিষেধাজ্ঞা আর সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কারণে সাকিব আল হাসান খেলেননি সব মিলে 2 বছরের মতো। তবে টি-20তে সাকিবের সঙ্গে রানের গ্যাপটা কমিয়ে ফেলেছেন লিটন। আজ যখন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন তখন সাকিবের চেয়ে মাত্র 55 রান পিছিয়ে এই স্টাইলিশ ব্যাটার। 111 ম্যাচের 109 ইনিংসে ব্যাট করে প্রায় 187 স্ট্রাইক রেটে 2496 রান করেছেন টাইগারদের বর্তমান টি-20 অধিনায়ক। হংকংয়ের বিপক্ষে ম্যাচ জেতানো 50 করে লিটন টপকেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদকে। আজ 50-র ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সাকিবকে টপকে হবেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। টাইগারদের হয়ে সর্বোচ্চ রান করা 10 জনের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট ডানহাতি এই টপ অর্ডার ব্যাটারেরই। অধিনায়কত্ব পেয়ে যেন ফর্মের তুঙ্গে আছেন। চলতি বছরে টেস্ট খেলুড়ে দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান লিটন দাসের। জার্সি নম্বরের মতো 16 ইনিংসে ব্যাট করে 476 রান করেছেন 137.17 স্ট্রাইক রেটে। সুপার 4-এ ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে অধিনায়কের ফর্ম খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে টি-20 সিরিজ হারিয়ে দেবার নায়ক ছিলেন যে লিটনই। হয়েছিলেন সিরিজ সেরা। গেল 3 সিরিজের 2টিতেই হয়েছেন সিরিজ সেরা। এশিয়া কাপের শুরুটাও লিটন করেছেন ম্যাচ সেরা হয়ে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এশিয়া কাপে কাঙ্ক্ষিত সাফল্য পেতে লিটনের ফর্ম যে বড্ড জরুরি। আর ফর্ম বজায় থাকলে সাকিবকে 2-এ নামিয়ে বসবেন শীর্ষস্থানে। লিটন হবেন বাংলাদেশের টি-20 কিং। শিহাব আহসান খান, ক্রিকেট 97, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।